আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই দুনিয়াতে বসবাস করতে গিয়ে একটু সুখে শান্তিতে থাকার জন্য আমরা যে মেহনত করি, কষ্ট করি, তারপরও মাস শেষে, বছর শেষে আমাদের হিসাবের খাতাটা মিলে না। মিলাইতে কষ্ট হয়ে যায়। সামথিং কিছু মানুষের জীবনে হিসাবের খাতাটা একটু মিলে, আর বেশিরভাগই মিলে না। তদ্রূপ আমরা ওই দিক থেকে চিন্তা ভাবনা করলে আমরা যে আখেরাতের একটা হিসাবের খাতা আছে, আমাদের আমল চেক করা হবে, ওই জায়গায় আমাদের হিসাবের খাতা মিলবে কিনা তার জন্য আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। তাই আসুন যে আমরা আখেরাতমুখী হই, আখেরাত নিয়ে একটু চিন্তা ভাবনা করি, মানুষের সাথে ভালো কথা বলি, ভালো আচরণ করি, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, হাসি মুখে কথা বলি। হ্যাঁ, মানুষের কথা কথা ধমকি হুমকি এগুলা দেব না। জীবনটাকে একটা সুন্দর একটা জীবন গড়ার চেষ্টা করব, যেন আমাদের দুনিয়াতে শত হাজার ওভারটাইম করার পরও, শুক্রবারে ডিউটি করার পরেও, আমরা অনেক পরিশ্রম করার পরও জীবনে খাতাটা মিলে না। একটু সুখের জন্য আমরা প্রবাসে চলে আসছি, দেশ ত্যাগ করে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব ত্যাগ করে আমরা প্রবাসে চলে আসছি একটু ভালো থাকার জন্য, টাকার মালিক হওয়ার জন্য, গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য। তারপরও এই স্বপ্নগুলো পূরণ হয় না শত কষ্টের মাঝেও। তদ্রুপ আমি যে আমল করছি, কতটুকু আমল করতেছি, কতটুকু আখেরাতের মুখী হচ্ছি, এটার হিসাব আপনাকে আমাকে এখনই করতে হবে, চিন্তা করতে হবে। আমি কি তাহাজ্জুদ গুজারি হইছি? আমি কি নফল ইবাদত বন্দেগী করছি? আমি কি নফল রোজা রাখছি? ফরজ রোজাগুলো সঠিক মতো রাখতেছি? ৫ ওয়াক্ত নামাজ কি জামাত সহিত পড়তেছি? দান খয়রাত যে বিধি-বিধান যা আছে এগুলো কি মেনে চলতেছি কিনা? আমাদের হিসাবের খাতাটা গভীরভাবে চিন্তা করে, আখেরাতের হিসাবে খাতাটা গভীরভাবে চিন্তা করে মিলাতে হবে। কারণ মরার পরে আর কিন্তু কার জীবন ফিরে পাবো না। এখন তো এই মাস না হলেও ওই মাসে আমাদের যে ঘাটতিটা এটা পূরণ করার চেষ্টা করি, পূরণ আল্লাহ তাআলা করেও দেয়। কিন্তু আমরা মরার পরে আমাদের যে ঘাটতিগুলা, এই ঘাটতিগুলো কিন্তু পূরণ করা সম্ভব না। আমাদের যে আমলনামার যে একটা খাতা আছে, এটাতে কি কি ঘাটতি আছে, কি কি আমাদের পূরণ করতে হবে, হ্যাঁ, এগুলা আমরা কিন্তু দেখতেছি না। তার জন্য আমরা খুব সতর্কভাবে, গভীরভাবে চিন্তা মনোযোগ দিয়ে আমরা এগোতে হবে। আমরা বর্তমানে ফেসবুকের কল্যাণে আমরা দেখতেছি অনেকে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য, ফেসবুকে টাকা ইনকাম করার জন্য যা ইচ্ছে তাই করতেছে। কিন্তু এটাও করা যাবে না, ঠিক আছে? যা ইচ্ছে তা করা যাবে না। উত্তম উত্তম কথা বলেন, ভালো কথা বলেন, মানুষকে উৎসাহিত দেন। হ্যাঁ, মাঝে মাঝে আমরাও একটু দুষ্টামি করি, এটা হলো ফেসবুকের জন্য, ফেসবুকের রিচ বাড়ানোর জন্য, অন্য কোনো কারোর জন্য না। কারো যাতে ক্ষতি না হয় ওইদিকে আপনি ফলো রাখতে হবে, আপনার আমল নামা যাতে নষ্ট না হয় ওইদিকে আপনি খেয়াল রাখতে হবে। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করবেন, সঠিক পথে আমাদেরকে পরিচালনা করবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।